জয় হিন্দ বন্ধুরা। অশান্তি আর অশান্তের আরেক নাম ইসলাম। ইউরোপের এই দেশে নিয়ম লঙ্ঘন করলে মোটা অঙ্কের জরিমানা। আপনারা সঠিক শুনেছেন, আবারও ইউরোপে হিজাবকে নিষিদ্ধ করলো। কেননা এটা শুধু একটা পোশাক নয়, এটার মাধ্যমে অনেক আতঙ্কবাদী থেকে শুরু করে অনেক দুষ্কৃতী, এমনকি অনেক বড় বড় কুখ্যাত জঙ্গিরাও এটাকে ঢাল করে পালিয়ে যাচ্ছে বা বেঁচে যায়। তাই এবার হিজাবকে নিষিদ্ধ হলো মধ্য ইউরোপের দেশ অস্ট্রেলিয়ায়। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিল বিপুলসহ পাস হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার আইনসভায়, যার জেরে 14 বছরের কম বয়সী মেয়েরা স্কুলে হিজাব পরে আসতে পারবে না। আর এই বিল প্রসঙ্গে সরকারের যুক্তি দেখিয়েছে যে আমাদের মূল লক্ষ্য হলো হিজাবের নামে মেয়েদের প্রতি যে হয়রানি হচ্ছে তা বন্ধ করা। নিয়ম লঙ্ঘন করলে মোটা অঙ্কের জরিমানা করা হবে অভিভাবকদের। সরকারের তরফে জানানো হয়েছে যে সেপ্টেম্বর মাসের নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হবে নয়া এই নিয়ম। সমস্ত শিক্ষক অভিভাবক এই শিশুদের নয়া নিয়মের বিষয়ে বিস্তারিত জানানো হবে। শুরুর দিকে নিয়ম লঙ্ঘন করা হলে কোনো জরিমানা থাকবে না ঠিকই, তবে বারবার এই ঘটনা ঘটলে অভিভাবকদের 1500 থেকে 800 ইউরো অর্থাৎ প্রায় 175 থেকে 930 ডলার জরিমানা করা হবে। নতুন আইনের জেরে উপকৃত হবে স্কুল পড়ুয়ারা। তবে 2019 সালে প্রাথমিক বিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করেছিল অস্ট্রিয়া সরকার, তবে সাংবিধানিক আদালত এই সিদ্ধান্ত বাতিল করে। এখন নতুন এই আইন পাশের খবর মানবাধিকার গোষ্ঠী এমনকি বিশেষজ্ঞদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা বলছে এই আইন মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক এমনকি সামাজিক বিভাজন আর গভীর করতে পারে। বিলটি উত্থাপনের সময় অস্ট্রিয়া সরকার বলেছিল যে এই ধরনের ধর্মীয় রীতি মেয়েদের স্বাধীনতা হরণ করে। বিলটি উত্থাপনকারী মন্ত্রী বলেন যে কোনো মেয়েকে পুরুষের নজর থেকে নিজেকে রক্ষা করার জন্য তার শরীরকে লুকিয়ে রাখতে বলা হয়, তখন এটি কোনো ধর্মীয় রীতি নয়, এটি আসলে চূড়ান্ত হয়রানি। যাই হোক বন্ধুরা, যেটাই হোক, এই খবরটি শুনে আপনারা কতটা খুশি, এটা আমাদের দেশেও লাগু করা উচিত। আপনাদের কি মতামত? অবশ্যই এর উপর মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।